ফাইনালি এই মুহূর্তে রয়েছি সেই সন্ধিক্ষণে। আমার পিছনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের মূল গর্ভ। এর ভিতরে কিন্তু রয়েছে দীঘার সেই জগন্নাথ ধাম। এই আমরা প্রবেশ করলাম একদম জগন্নাথ ধামের ভেতরে। দেখুন কি সুন্দর সাজিয়ে উঠেছে, চারিদিকে মানুষের সমাগম। ও দারুণ দারুণ। সামনে রয়েছে প্রভু, দেখুন কি সুন্দর তৈরি করা হয়েছে। পরপর তিনখানা রথ কিন্তু রাখা রয়েছে। এই বছর আষাঢ় মাসে, অর্থাৎ এই বছর রথযাত্রায় কিন্তু জগন্নাথ মন্দিরে, মানে দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু রথযাত্রা হবে, রথ টানা হবে। তার জন্য রথ কিন্তু চলে এসছে। খুব সুন্দর কারুকার্য করেছে, রাজস্থানে বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে পুরো এই জায়গাটা। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, রথযাত্রায় রথ চলে এসছে, রথ টানা হবে। খাজা আসেনি কেন? খাজার দোকান, খাজা আমি দেবো আমি দেবো আমি দেবো আমি দেবো আমি 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 দেবো আমি দেবো আমি দেবো আমি দেবো। कहाँ से आते हैं? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এতদিন আমাদের পুরীতে গেলে বলতে হতো জয় জগন্নাথ, এবারে দীঘাতে এলেও কিন্তু বলতে হবে জয় জগন্নাথ। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। পিছনের মাহলটা থেকে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার আইকন এসপ্ল্যানেড বা ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকেই শুরু হবে আজ আমাদের দীঘার জার্নি। হ্যাঁ, কী কারণে দীঘা যাচ্ছি সেটা আপনারা জানেন, টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছেন। দীঘা যাচ্ছি কারণ দীঘায় তৈরি হয়েছে নবনির্মিত জগন্নাথ ধাম, যেটা আজ অর্থাৎ 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া উদ্বোধন করা হয়েছে। প্রথম দিন একটু কাজের জন্য যেতে পারিনি, তবে আগামীকাল অর্থাৎ 1 মে আমরা জগন্নাথ মন্দির পৌঁছাচ্ছি এবং দীঘার জগন্নাথ মন্দিরে এক্সক্লুসিভ ব্লগ তুলে ধরবো। সেই জন্যই চলে এসেছি এই মুহূর্তে কলকাতার আইকন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। এখানে ধরছি পরমেশ্বর বাস, আপনি দাঁড়িয়ে আছে। এই পরমেশ্বরের বাসে করেই আমরা যাচ্ছি কলকাতায় দীঘা। এই বাসটা এখানে ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 12:35 এবং দীঘাকে পৌঁছাচ্ছে হচ্ছে ভোর 5:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। 5 ঘন্টা সময় নিয়ে পৌঁছে যাচ্ছি। ভাড়া লেগেছে, আমাদের রেড বাসে কেটেছি, জিএসটি ফিএসটি নিয়ে মোট পড়েছে 305 টাকা। এই পরমেশ্বর ট্রাভেলসের বাসটা এসপ্ল্যানেড বা ধর্মতলা ঠিক কোন জায়গাতে ছাড়ে সেটা একটু দেখে দিই আপনাদেরকে। পরমেশ্বর ট্রাভেলসের বাসটা ছাড়ে হচ্ছে এই হচ্ছে ধর্মতলা শহীদ মিনার। আপনারা চেনেন, এই শহীদ মিনারের একদম পাশেই রয়েছে পরমেশ্বর পর বাস। এটা ছাড়বে 12:35 বা 12:30। এর আগে এটা ছাড়বে 12টার দিকে, ছাড়বে 12:10-15 দিকে। তার আগে একটা বাস দাঁড়িয়েছে, মানে এই লাইনে পুরোপর সব বাস কিন্তু পরমেশ্বর ট্রাভেলসের বাস। এই বাসগুলো পরপর আধ ঘন্টা পরপর কিন্তু বাস রয়েছে। সবথেকে কম ভাড়া দেখলাম, মানে আমি যেই সময় টিকিট কেটেছিলাম সেই সময় কিন্তু সর্বনিম্ন বাস ভাড়া ছিল এটা, রাতের বাস, রাতের এসি বাস কিন্তু সর্বোচ্চ কম ভাড়া ছিল এটা 280 টাকা 90 টাকা ভাড়া, প্লাস জিএসটি নিয়ে পড়েছে 305 টাকা। যাই হোক, এতদিন পুরীতে গেলে আপনাদের বলতে হতো জয় জগন্নাথ, এবারে দীঘাতে গেলেও কিন্তু বলতে হবে জয় জগন্নাথ, কারণ 30 এপ্রিল অর্থাৎ আজ থেকে উদ্বোধন হয়ে গেল শুভ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ ধাম। তো সেই জগন্নাথ ধামের একদম এক্সক্লুসিভ ব্লগ আগামীকাল অর্থাৎ 1 মে শেয়ার করবো আপনার সাথে। ঠিক দুপুরে কিন্তু এই ব্লগটা আপনারা দেখতে পেয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের মূল্যবান মতামতকে সাথে নিয়েই কিন্তু আমি এগিয়ে চলছি কলকাতা থেকে দীঘার পথে। তাহলে আমার সাথে একবার সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঘড়ি কাটার সময় বলছে এখন ঠিক রাত 12:30। আর আমাদের বাস পরমেশ্বর ট্রাভেলসের বাস ছেড়ে বেরোলো কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। তো আশা করছি 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য দীঘাতে। বেশি আর কথা বলবো না, ডাইরেক্ট কথা হচ্ছে একদম গিয়ে দীঘা পৌঁছে। দেখতে থাকুন। ঘড়ির কাটায় সময় আপডেট, এখন ঠিক ভোর 4:53। আর এই যে আমাদের বাস পরমেশ্বর ট্রাভেলস আমাদের ড্রপ করলো একদম নিউ দীঘার যে জাহাজ বাড়ি। দেখুন কি সুন্দর জাহাজ বাড়িকে সাজিয়েছে, যেহেতু এখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে গতকাল 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন। সেই জন্য কিন্তু কি সুন্দর এবার সাজানো তুলো হয়েছে এই জাহাজ বাড়িটাকে। এর ঠিক উল্টো দিকে আমাদেরকে নামালো পরমেশ্বর ট্রাভেলসের বাস। দীঘাতে এসে এবারে আমরা রয়েছি, এই আমার পিছনে রয়েছে হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। হোটেলে আমাদের জন্য রুম অ্যালট করা হয়েছে 105 নম্বর রুম। চলো রুমটায় প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের জন্য এই রুমটা দেওয়া হয়েছে। মোটামুটি ঢুকে এখানে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেড, 3 জন কিন্তু আরাম করে এখানে হয়ে যাবে। এখানে রয়েছে পর্দা, এখানে রয়েছে ছোট একটা ব্যালকনি, এখান থেকে বাইরের ভিউ আপনারা পাবেন। ছোট একটা বসার জন্য চেয়ার রয়েছে।
আর এই বেড, টিভি, একটা কিন্তু ওয়াল পেন্টিং করা রয়েছে, ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে ছোট একটা টি টেবিল, আর এখানে ব্যাগপত্র রাখার জন্য জায়গা রয়েছে। এই যে আমি আয়না, হ্যালো, আর এখানে রয়েছে ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে ছোট একটা বাথরুম, বাথরুমে ঢুকেই পেয়ে যাচ্ছে এখানে কল, কলে জল রয়েছে, এই আয়না, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, ওরা নিট অ্যান্ড ক্লিন। যেহেতু আমরা থাকবো হচ্ছে আজ গোটা দিনটা, সারাদিন থেকে একটা জগন্নাথ মন্দিরের উপর এক্সক্লুসিভ ব্লগ বানাতে এসেছি, তাই সারাদিন থেকে আজ রাতে বেরিয়ে যাবো, তাই জন্য গোটা দিনের জন্য নিয়েছি। কত রুমের ভাড়া এবং রুমের আর কি তারিফ আছে সেগুলো আমি পরে আপনাদের জানাচ্ছি। আপাতত এখন ফ্রেশ হয়ে বেরোবো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এক্সক্লুসিভ ব্লগ বানাতে। ঘড়ির কাঁটায় সময় আপডেট, এখন ঠিক সকাল 7টা। একদম সকাল সকাল হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে স্নান ফান করে বেরিয়ে পড়লাম একদম সোজা দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম মানে দর্শন করার জন্য। নিউ দীঘা নার্সিংহোম থেকে ঠিক সোজা আসে হেঁটে এলাম। এই রয়েছে হোটেল আম্বালিকা, হোটেল আম্বালিকা পাশে চলে যাচ্ছে এদিকে নিউ দীঘা রাস্তা দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে ঠিক জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তাটা দেখুন কি সুন্দর সাজিয়ে তুলেছে, এবং চারিদিকে লাগানো রয়েছে। এদিকে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, যেহেতু গতকাল উদ্বোধন হয়েছে, যার ফলে কিন্তু এখন রাস্তাঘাট পুরো সেজে উঠেছে। রাতের বেলা আসবো, রাতের অংশটুকু দেখাবো, আলোকে সেজে উঠেছে। আপাতত দিনের বেলা আজ দর্শন করবো দীঘার জগন্নাথ ধাম এবং তার লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করব। বলতে গেলে দীঘাতে যে সকল মানুষ মানে আজকে ঘুরতে এসছে, আজকে বা গতকাল, সবারই এখন লক্ষ্য হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ ধামকে দর্শন করা। মানে এই যে রাস্তা দিয়ে হাঁটছি, আমরা যাচ্ছি জগন্নাথ ধামের দিকে, আমাদের সাথে মানে কয়েক হাজার মানুষ আমাদের সাথে যাচ্ছে সামনেরও হেঁটে হেঁটে। তাদের সবাই লক্ষ্য দীঘার জগন্নাথ ধাম দর্শন করা। অনেকে গতকাল দর্শন করেছে, আর যারা আসতে পারেনি তারা কিন্তু আজ এসেও দীঘার জগন্নাথের ধাম সে দর্শন করছে। চলুন তাদের সাথে আমরাও আজ চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে। এই রয়েছে দীঘা স্টেশন, পাশের নতুন তৈরি হওয়া রেল কোচ রেস্টুরেন্ট, আর এর পাশ দিয়েই আমরা এখন এগোচ্ছি হচ্ছে দীঘার জগন্নাথ ধামের দিকে। এই রাস্তা তো বন্ধ, মানে যত গাড়ি আছে সব তো আগেবার দেখেছিলাম, এই বাইপাস দিয়ে এদিক দিয়ে ঢুকে যাবে, গিয়ে একদম ওই দাঁড়টা পেরিয়ে নতুন দাঁড় তৈরি হয়েছে দেখাচ্ছি আপনাদের, সেই দাঁড় পেরিয়ে কিন্তু ঢুকবে রাস্তায়, মানে আবার সেই নতুন রাস্তায় উঠবে, মানে মেন রাস্তায় উঠবে। প্রবেশ করলাম দীঘার জগন্নাথ ধাম যাওয়ার যে রাস্তা, যে রাস্তাটা কিন্তু এখনো খোলা হয়নি। মানে এই রাস্তা দিয়ে আর কিছুদিন পরে কিন্তু আবার রাস্তা খুলে যাবে, তখন এই রাস্তা দিয়ে কিন্তু আবার একের পর এক বাস লরি গাড়ি যাবে। এখন তো বাইপাস দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রাস্তা একমাত্র এখন সব ভিআইপি গাড়ি, শুধু ভিআইপি গাড়ি এলাও। আর আমরা কিন্তু সেই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে, এখন মানুষ শুধু হেঁটে পায়ে হেঁটে যেতে পারবে এখান দিয়ে, আমরা এই পায়ে এখান দিয়ে এগোচ্ছি। আগেবার ঠিক আমরা এখান দিয়ে ঢুকেছিলাম, মনে পড়ে রাস্তাটা, এখান থেকে সোজা গিয়ে আমরা সেই ওইখান দিয়ে আপনাদের মন্দির দর্শন করেছিলাম। এখানে তৈরি হয়েছে দেখুন, এটা দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, এটা এরকম তৈরি হচ্ছিল আগেবার, আমি দেখেছিলাম। আর এখানে আগেবারে এখান থেকে গিয়ে আমরা মন্দির দর্শন করেছিলাম, থেকে এখান দিয়ে গিয়ে এই দিকে। এবারে আমরা সরাসরি ঢুকবো কিন্তু একদম মন্দিরের ভেতরে। আর একটুখানি ওয়েট করে যান, জাস্ট আমরা প্রবেশ করছি দীঘার জগন্নাথ ধামের ভেতরে। কি সুন্দর সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গা, এখানেও কিন্তু পরপর কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি, মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঠিক পৌঁছে গেলাম একদম যে মূল দুয়ার, গেট নাম্বার 4, এটা গেট নাম্বার 4 সাথে পৌঁছে গেলাম। তবে এই গেটটা কিন্তু এখন খোলেনি, এই গেটটা হচ্ছে মানে আপাতত খোলা কোনো আপডেট নেই, এটা একমাত্র ভিআইপি যারা পারছেন অর্থাৎ তারাই কিন্তু এই গেট দিয়ে আপাতত ঢুকতে পারছে। আর সাধারণ মানুষের জন্য ঢোকা গেট হচ্ছে গেট নম্বর 6, মানে পিছন দিক ঘুরে একদম ওই দিকে ঘুরে গেট নম্বর 6 দিয়ে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারবে। সবাই কিন্তু ওই রাস্তা দিয়ে এগোচ্ছে। আর এই মন্দির কিন্তু সকাল 6টায় ওপেন হয়ে যাচ্ছে আর রাত 8টা অবধি খোলা থাকবে। যা টাইমটা জানলাম সেই টাইমটা আপনাদের বললাম। এই মূল গেটে রয়েছে গেট নম্বর 6, এখানে লিখেছে কিছু দেখুন জগন্নাথ ধাম বলে লেখা রয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন ঠিক এই দুয়ারটা আপনারা দেখেছিলাম যে পুরো কি সুন্দর তৈরি হচ্ছে, আর এখন তৈরি হয়ে যাওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে। এটাকে বলছে চৈতন্য দ্বার বলা হয়। এই চৈতন্য দ্বার থেকে আপনার ভিতরে ঢুকতে পারবেন, ঢুকে থাকে 6 আর 5 নম্বর গেট। তবে আমরা প্রবেশ করবো ঠিক এই দিকে, যে সোজা চলে যাবে গেট নম্বর 4, সেখান দিয়ে প্রবেশ করবো। আর যাত্রীদের জন্য বা সাধারণ পর্যটকদের জন্য এখানে কিন্তু দেখুন টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এদিকে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, চারিদিকে পানীয় জল, টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এই চৈতন্য দ্বার থেকে আমরা ঠিক প্রবেশ করব ঠিক এই রাস্তাটায়। চারিদিকে প্রচুর পুলিশ, প্রচুর সিভিক এবং প্রচুর ফোর্স কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে, যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে। গতকাল উদ্বোধন হয়েছে, 29 এপ্রিল ছিল মহাযজ্ঞ, 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হয়েছে জগন্নাথ ধাম, আর হচ্ছে 1 তারিখ। মোটামুটি 3-4 দিন এখন কিন্তু পুরো রমরমিয়ে এখানে প্রচুর পুলিশ, প্রচুর সিভিক, প্রচুর ফোর্স থাকবে। কারণ কিন্তু এটা একটা পশ্চিমবঙ্গের মধ্যে বলা হচ্ছে যে একটা দ্বিতীয় বৃহত্তম মন্দির যা বলা হচ্ছে, ঠিক আছে, আমি বলছি না, জনগণ বলছে। যাই হোক, আপাতত এখন এগোচ্ছি, চলে এসছে গেট নম্বর 4, এখান থেকে প্রবেশ করবো মন্দিরের ভেতরে। এই রয়েছে মন্দিরে ঢোকার মূল গেট, গেট নাম্বার 6, এখান দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন একদম মন্দিরের ভেতরে। এই মূল গেট বা গেট নম্বর 6 এর বাইরে কিন্তু রয়েছে
জুতোর ডালা রাখে, তবে এখন এখানে কোনো সিস্টেম নেই, যে যার মতো জুতো রেখে চলে যাচ্ছে। তবে আগামী দিনে এখানে সব সিস্টেম হবে, এখনো সেরকম সিস্টেম তৈরি হয়নি জুতো রাখার মতো। এখানে সব ক্লোকরুম হবে, জুতো রাখার জায়গা হবে। তবে আপাতত সবাই এখন মোবাইল নিয়ে প্রবেশ করছে এই গেট নাম্বার 6 দিয়ে। ফাইনালি প্রবেশ করলাম দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে, ঢোকার মূল মন্দির। আর মন্দির ঢোকার আগেই কিন্তু রয়েছে কিন্তু অরুণ স্তম্ভ, এই যে কালো রঙের স্তম্ভটা অরুণ স্তম্ভ। আমরা ঠিক এই দিক দিয়ে প্রবেশ করলাম, এই যে ঠিক এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর কিন্তু এইখান দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভ পরেই কিন্তু এখানে রয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। দেখুন বাইরে থেকে কি সুন্দর লাগছে এই দীঘার জগন্নাথ ধাম। এতদিন আমরা বাইরে থেকে দেখেছি, আজ প্রথমবার কিন্তু ভেতরে প্রবেশ করলাম। এখান দিয়ে ঠিক প্রবেশ করব আমরা ঠিক মন্দিরের ভেতরে। চলুন। দেখুন কি সুন্দর কারুকার্য এখানে জগন্নাথ দেবের, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে প্রথম জায়গাটা, আমরা ঠিক এখান থেকে প্রবেশ করলাম। এটা দেখ প্রথম জায়গাটা, এখান থেকে আমরা প্রবেশ করছি ভেতর দিকে। এই রয়েছে দ্বিতীয় ফেজ, প্রথম ফেজটা ফিরে এলাম, এবার রয়েছে সেকেন্ড ফেজ। এখান দিয়ে প্রবেশ করছি। খুব সুন্দর কারুকার্য চারিদিকে, দেখুন কি সুন্দর রাজস্থানের বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে কারুকার্যগুলো, দারুণ লাগছে। দেখুন কি সুন্দর, ভেতরে কারুকার্যটা কিন্তু খুব সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে। আমরা ঠিক ওখান দিয়ে প্রবেশ করলাম, এটা সেকেন্ড ফেজে এলাম। উপরে সিঁড়ি দেখুন কি সুন্দর, এখান থেকে প্রবেশ করছি পরবর্তী ফেজে। এই যে কারুকার্যগুলো খুব সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে। আমরা ঠিক দুটো ফেজ পেয়ার করে 3 নম্বর ফেজ দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে এসে ঠিক প্রবেশ করব। এই হচ্ছে মূল যে গর্ভ, গৃহগর্ভ, সের ভিতরে মূল যে গর্ভ তার ভিতরে প্রবেশ করবো। দেখুন কিছু রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। 2022 সাল থেকে কাজ শুরু হয়েছিল এবং 2025 গিয়ে কিন্তু এই জগন্নাথ ধাম উদ্বোধন করা হয়েছে। খুব সুন্দর চারিদিকে স্ট্রাকচারটা। চলুন আস্তে আস্তে প্রবেশ করছি ভেতরে। ফাইনালি এই মুহূর্তে রয়েছি সেই সন্ধিক্ষণে। আমার পিছনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের মূল গর্ভ, এর ভিতরে কিন্তু রয়েছে দীঘার সেই জগন্নাথ ধাম। দেখুন এতদিন ধরে আপনাদের বাইরে থেকে দেখেছি অনেকবার, আজ প্রথমবার প্রবেশ করবো একদম জগন্নাথ ধামের ভেতরে এবং পুরোটা আপনাদের দেখাবো। চলুন। দেখুন কি সুন্দর লাগছে ভিতরটা, দারুণ। এখান দিয়ে প্রবেশ করছি মূল গর্ভ। এই আমরা প্রবেশ করলাম একদম জগন্নাথ ধামের ভেতরে। দেখুন কি সুন্দর সাজিয়ে উঠেছে, চারিদিকে মানুষের সমাগম। ও দারুণ দারুণ। সামনে রয়েছে প্রভু, দেখুন কি সুন্দর তৈরি করা হয়েছে। ঠিক এখান দিয়ে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। এখান দিয়ে বাইরে ঠিক এই দিক দিয়ে বেরিয়ে এলাম। এটা হচ্ছে হস্তি দুয়ার রয়েছে, খুব সুন্দর কারুকার্য ভিতরে, আপনারা এসে অবশ্যই দেখে যাবেন। তবে যেটা একটা নিয়ম প্রত্যেকটা মন্দির এখানে হয়ে থাকে, রাম মন্দিরও দেখেছি এটা আমরা, প্রথম ওই কিছুদিন 1 দিন 2 দিন হচ্ছে ভিডিও করতে দেয়, মানে প্রথম দিনে ভিডিও করতে দেয়, তারপর থেকে কিন্তু ভিডিওগ্রাফি নিয়ে এখন আর ভিডিও করতে দিচ্ছে না। ওই যতটা লুকিয়ে যা করলাম আপনারা দেখালাম, কীরকম লাগলো অবশ্যই জানাবেন। লুকিয়ে লুকিয়ে যতটা পারলাম ভিডিও করার চেষ্টা করলাম, আপনার সাথে শেয়ার করলাম। প্রথম দিন যারা পেরেছে তারা কিন্তু ভালোভাবে ভিডিও করেছে, কোনো রকম রেস্ট্রিকশন ছিল না। যত দিন যাবে এরপরে হয়তো আবার ক্লোকরুম হবে, ক্লোকরুমের মধ্যে তখন আবার মোবাইল ফোন ব্যাগ সবই জমা দিয়ে যেতে হবে। তবে আপাতত কোনো রকম রেস্ট্রিকশন নেই, আগামী দিনে রেস্ট্রিকশন হবে, কিছু করার নেই, মন্দিরে এইসবই হয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, খুব ভালোভাবে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম এবং যতটা পারলাম আপনার সাথে শেয়ার করলাম দীঘা জগন্নাথ ধামের পুরো এক্সক্লুসিভ ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিতরটা। গতকাল অর্থাৎ 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে গেছে দীঘার জগন্নাথ ধাম। সব জায়গায় লিখে জগন্নাথ ধাম। বলুন আপনারা, যখনই আমি জগন্নাথ ধাম বলবো আপনারা তো কমেন্টসে লিখবেন, ভুলভাল লিখবেন, দাদা জগন্নাথ ধাম না, এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, তাই না? এটা আসলে জগন্নাথ মন্দির, কারণ আমি ভিডিওতে বাবা বলেছি জগন্নাথ ধাম তাকেই বলবো যেখানে স্বয়ং ভগবান বিরাজ করবে, সেগুলো কিন্তু ধাম। 4 ধাম 4 জায়গায় অবস্থিত, আমি এর আগেও বলেছি। একটা রয়েছে উত্তরাখণ্ডে বদ্রীনাথ, এদিকে রয়েছে ওড়িশার পুরী, দক্ষিণে রয়েছে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির এবং পশ্চিম দিকে রয়েছে গুজরাটের দ্বারকা। এই যে 4টে ধাম যেখানে স্বয়ং ভগবান বিরাজ করে, তাই জন্য এগুলো 4 ধাম। আমি বারবারই বলেছি পুরীর জায়গা কিন্তু কোনোদিন এই দীঘার জগন্নাথ মন্দির নিতে পারবে না। যতই দীঘার জগন্নাথ ধাম বলা হোক, যতই আমাদের
বাংলার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পুরীতে ঢুকতে দেওয়া না হোক, যাই হয়ে যাক না কেন, এটা কিন্তু জগন্নাথ মন্দির হিসেবে থাকবে। যেটা কলকাতা রয়েছে একটা জগন্নাথ মন্দির, এখানেও কিন্তু সেরকম একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। এটা কোনোদিন কিন্তু জগন্নাথ ধামের জায়গাটা, পুরীর যে জগন্নাথ ধাম তার জায়গা নিতে পারবে না। হ্যাঁ, হয়তো দীঘাতে এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরে পর্যটন বাড়বে, কিন্তু কোনোদিন পুরীর জগন্নাথ ধামের জায়গা কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির নিতে পারবে না। একটাই কথা, পরিষ্কার কথা। চারিদিকে পর্যটকদের বসার জন্য এরকম প্রচুর জায়গা রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা বিশ্রাম নিতে পারবেন মন্দিরে। এখান দিয়ে আমরা প্রবেশ করছি আরেকটা দিকে, এটা একদম শেষের দিকটায়, মানে এরপরে ওই দিক দিয়ে এক্সিট হয়ে যাবে। দেখুন এখান দিয়ে প্রবেশ করছি। এদিকে আপাতত এখন কিছু নেই, এদিকটা আপাতত এখন ফাঁকা রয়েছে। এদিকে কোনো এখন ভগবানের কোনো মূর্তি এখন রাখা হয়নি এখানে, আর সব মানুষ বসে রয়েছে পরপর লাইন দিয়ে। ঠিক আছে, এই উপরের ইয়েটা দেখুন কি সুন্দর লাগছে, উপরে কারুকার্যগুলো খুব সুন্দর বানিয়েছে কিন্তু। দেখুন দেখুন চাইলে কিন্তু অনেক কিছু কথাই বলা যায়, তবে বেকার রাজনীতি আমি চ্যানেলের মধ্যে জড়িয়ে দিতে চাই না, সেই জন্য বলছি না। ঠিক আছে, এই জগন্নাথ মন্দির কেন উদ্বোধন করা হলো সেটা আপনারা জানেন, আমি আর কি আলাদা কিছু বলবো না। পুরীতে আমাদের মাননীয়কে ঢুকতে দেওয়া হলো না বলে তিনি জেলের বসে দীঘাতে জগন্নাথ বানিয়ে দিলেন। আবার কি খবর এলো যে জগন্নাথ নাকি সমুদ্রে ভেসে চলে এলো। সত্যি কি যে রাজনীতি জড়িয়ে আছে, শুধু আপনারাই বুঝছেন আর আমিই বুঝছি, আর কি বলবো। এরপরেও যদি কেউ আমাকে বলেন যে আমি হচ্ছে চটিচাটা পাবলিক, তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, আমি একদম প্রপার তথ্য দিই, কোনো রকম মানে ভাও কথা বলি না, যা বলি না প্রপার তথ্য দিই। ঠিক আছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এতদিন আমাদের পুরীতে গেলে বলতে হতো জয় জগন্নাথ, এবারে দীঘাতে এলেও কিন্তু বলতে হবে জয় জগন্নাথ। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম দীঘাতে তৈরি হওয়া নবনির্মিত জগন্নাথ ধামের সামনে। 200 একর জায়গার উপর 213 ফুট উচ্চতার এই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, যেটা 2022 সালে যার শিলান্যাস হয়েছিল, এবং 2025 সালে মাত্র 3 বছরের মধ্যে কিন্তু এই দীঘার জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। রাজস্থানের বেলেপাথর দিয়ে এই জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। একটা জিনিস আপনাদের দেখাই, এতদিন পুরীর জগন্নাথ মন্দিরে আমরা ধ্বজা চেঞ্জ দেখতাম, কিন্তু এবার থেকে আমরা দীঘাতেও কিন্তু এই প্রত্যেক দিন বিকেলে দেখতে পাবো এই জগন্নাথের মানে এই জগন্নাথ মন্দিরের ধ্বজার চেঞ্জটা কিন্তু দেখতে পাবো আমরা প্রত্যেকদিন বিকেলে এসে। তো আজ বিকেলে আসবো, আপনার সাথে দেখাবো যে কীভাবে ধ্বজা চেঞ্জ হয়, সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করবো। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, রথযাত্রায় রথ চলে এসছে, রথ টান হবে। খাজা আসেনি কেন? খাজার দোকান খাজনা আমি দেবো, আমি দেবো, আমি দেবো, আমি দেবো, আমি 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 দেবো, আমি দেবো, আমি দেবো, আমি দেবো। দেবে, ঠিক আছে দেবে, ঠিক আছে। এই আছে আমাদের সুমন্ত দেবে খাজার দোকান। এটা কোনো ইয়ার্কি নয়, এটা কিন্তু সত্যি কথা। দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, এখানে প্রত্যেকদিন বিকেলে কিন্তু হবে ধ্বজা যে চেঞ্জ, সেটা কিন্তু প্রত্যেকদিন বিকেলে হবে, পুরীতে হয়। পাশাপাশি এবার থেকে দীঘাতে রথযাত্রাও মানে রথ টানাও হবে, যেটা পুরীতেও হয় প্রত্যেকবারে। তাহলে দীঘাতে কেন খাজার দোকান দেওয়া হয়নি আমাকে বলুন, পরিষ্কার একটা কমেন্টে বলুন, কেন খাজার দোকান দেওয়া হয়নি? পুরীতে হয়তো খাজার দোকান, দীঘাতে খাজার দোকান দেওয়া উচিত তাহলে, যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। এই রয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির, আর এর পাশেই রয়েছে কিন্তু পরপর 3খানা রথ। বাঁদিকে রয়েছে প্রথমেরটা দাদা বলরাম দেবের রথ, মাঝে রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, এবং প্রথমের এই ডান দিকে রয়েছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। পরপর 3খানা রথ কিন্তু এখানে রাখা রয়েছে। এই বছর আষাঢ় মাসে, অর্থাৎ এই বছর রথযাত্রায় কিন্তু জগন্নাথ মন্দিরে মানে দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু রথযাত্রা হবে এবং রথ টানা হবে, তার জন্য রথ কিন্তু চলে এসছে। এটা আগের বছর আমরা দেখেছিলাম, যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু এই মানে রথ টানা হয়নি। এই শুভ অক্ষয় তৃতীয়ায় গতকাল উদ্বোধন হয়েছে এই জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম, তার পাশেই কিন্তু রথ একদম রেডি। এবছর 2025 সালে রথযাত্রা আষাঢ় মাসে কিন্তু এই রথ টানা হবে। এর আগে যখন আমরা রাম মন্দিরে গেছিলাম তখন দেখেছিলাম সেখানে কিন্তু মানে প্রতিদিন কত হাজার হাজার মানুষ কিন্তু মন্দির দেখতে এসেছিল, তবে এখানে দেখলাম সেরকম ভিড় নেই। হ্যাঁ, মানুষ আসছে, তবে কিন্তু সেরকম ভিড় দেখা যাচ্ছে না। হয়তো গতকাল প্রথম দিন ভিড় হয়েছিল, সেদিন আসতে পারিনি, খবরে দেখেছিলাম। তবে আজ কিন্তু সেরকম ভিড় নেই। আপনারা আগামী দিনে আসুন, নতুন মন্দির দর্শন করুন, খুব ভালো লাগবে। দীঘার বুকে নতুন একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠলো, আপনারা আসুন, ঘুরে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তবে একটাই কথা, সব মন্দির কিন্তু ধাম হয়ে যায় না। একটা ছোট ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই, কেউ কিন্তু বড় সড়ো ব্যাগ বা ছোটোখাটো ব্যাগ নিয়ে আসবেন না, তাহলে কিন্তু এখন কোনো ফুলক্রুম তৈরি হয়নি, তো ব্যাগ রাখার কিন্তু অনেক ঝামেলা রয়েছে। এইভাবে কালকে কিন্তু প্রায় 200 খানার উপরে ফোন চুরি গেছে, যেহেতু ব্যাগ ফেক রাখার কোনো জায়গা নেই। ঠিক আছে, তো এখন যারা আসবেন এমনি হচ্ছে এমনি খালি হাতে আসুন এবং মন্দির দর্শন করে আবার নিজেদের হোটেলে ফিরে যান। ব্যাগ ছোটোখাটো কোনো ব্যাগ বা কোনো রকম ব্যাগ কিন্তু আনবেন না, কারণ কালকে আমি শুনেছি গতকাল প্রায় 200 খানার উপরে ফোন চুরি গেছে। ঠিক আছে, তাহলে কেমন লাগলো দীঘার জগন্নাথ মন্দিরের এক্সক্লুসিভ ব্লগ আপনার সাথে শেয়ার করলাম। এতদিন বাইরে থেকে এসে ঘুরে গেছি, বাইরে থেকে দেখেছি, আজ প্রথমবার কিন্তু ভেতরের দৃশ্য সবকিছু শেয়ার করলাম। কেমন লাগলো এক্সক্লুসিভ ব্লগ অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যান নতুন তারা চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করলাম, একদম রয়েছে এই হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির। এখান থেকেই আজকের ভিডিওটা শেষ করলাম, এখন গিয়ে জাস্ট এডিট করব আর ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। তাহলে শেষ করলাম আজকের এই পর্ব।
দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো দীঘার জগন্নাথ ধাম থেকে সবাইকে জানাচ্ছি বিদায়। বাই বাই, ভালো থাকবেন সকলে, টাটা।